বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে গণেশ পুজো, যাদের বাড়িতে গণেশ পুজো হচ্ছে তারা খুব আজকে নিশ্চয়ই আনন্দ করছো। আর পুজো আর্চা সত্যিকারের সেই ভাইবসটা আসছেও না। হ্যাঁ, আর ঠিক আছে, এটা যেটা আজকে আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে আমি একটা আজকে পেস্তা ক্রিম মানে পেস্তার কেক বানিয়েছি, মানে পেস্তা ফ্লেভারের, কিন্তু কোনো রকমের দিইনি, ওই ক্রিম ঠিম দিইনি। হ্যাঁ, এবং সেটার কারণ হচ্ছে আমার মা শুধু বলবে যে একদম প্লেন কেক তৈরি কর, মানে ওই তোমার ওই পেস্ট্রি মানে ওই ক্রিম ঠিম জাতীয় কিছু না। ঠিক আছে, তা ওই কেকটা তোমাদের দেখাচ্ছি। কেকটা 2টো ডিম দিয়ে বানিয়েছি আমি, খুব ভালো লাগে টেস্টটা। আর ডেকোরেশনের কাজটা আমি এখনও অতটা ভালো পারি না আর কি, মানে এই তো দুটো এই নিয়ে 3 নম্বর হচ্ছে আর কি। ডেকোরেশনের আমি এখনও অতটা ভালো করে পারি না, কিন্তু টেস্ট কিন্তু খুব ভালো হয়, সবাই বলছে আর কি। যে আমার মেজদি এক্ষুনি ফোন করে বলছে যে তো ডেকোরেশনটা হয়তো হয় না অতটা। আমার আসলে কী জানো তো, এই ডেকোরেশনের কাজটা পুরোপুরি যাদের হাতের তুড়ির টানটা থাকে তারা ভালো করতে পারবে। এবার আমি সুমিকে দিয়ে করাবো ভাবছি ডেকোরেশনটা। হ্যাঁ, যাই হোক, আজকে আমি কেকটা করেছি। কালকে আমার একটা বন্ধু বাড়িতে গেছিলাম, ওর বাড়িতে নিয়ে গেছিলাম, মীরার বাড়িতে। তা আজকে করেছি আমাদের নিজেদের ঘরের জন্য। হ্যাঁ, এবং ওটা পুরোপুরি মায়ের মানে মার পছন্দ, মানে মার খুব পছন্দ। আমি প্লেন কেক, দাঁড়াও দেখাচ্ছি। কেকটা পুরোপুরি পেস্তা, মানে পেস্তা বাদাম ভিতরে অনেকটাই আছে, ওটা ক্রাশ করে দিয়ে দিতে হয়। হ্যাঁ, এই দেখো, আমি মাপ জানি না কত পাউন্ডের কি হয়েছে, আমার তো মানে একটা মানে ওজন মেশিন নেই, ওই জন্য আমি বুঝতে পারি না, কিন্তু বেশ বড় সড়ই হয়েছে। মোটামুটি 3 থেকে 4 জন খেতে পারবে। ঠিক আছে, এই দেখো। এবার যখনই পেস্ট্রি করবে বা ক্রিম দিয়ে হয় তখন এগুলো লেয়ার করে কেটে কেটে ওর মধ্যে ডেকোরেশন বা ক্রিম টিম দিয়ে দিতে হয় আর কি। কিন্তু আমি আজকে একদম প্লেন কেক করেছি। এটা আমি একটুখানি হয়ে গেছে, ওইটা আমি দেখলাম ভেতরটা যে কাঁচা আছে কি না। যাই হোক, নিজেরা খাবো বলে অসুবিধা নেই। এই দেখো, দেখেছো? আর তেমন জানো তো সফটও হয়েছে, খুব সফট, ভীষণ সফট হয়েছে কেকটা। এই দেখো, দেখেছো? পুরো মানে সেই স্পঞ্জের মতন, মানে এইটা হচ্ছে স্পঞ্জ কেক। এই দেখো, একদম সফট। মা, তোমার কেকটা কেমন লাগছে? মা খায়নি আজকে, আমাদের শনিবার বলে নিরামিষ বলে ডিমে দেওয়া, কাল খাবে। মার ভালো লাগছে মা দেখতে? খেয়ে দেখলে ভালো হয়েছে দেখতে। মা একদম পেস্ট্রি পছন্দ করে না, মানে ওই চকলেট বেশি, ওই চকলেট বলছি, বেশি ক্রিম টিম মা পছন্দ করে না। এই জন্য আমি ঘরে চকলেট হয় না। এই দেখো, একদম স্পঞ্জ, মানে এটাকে স্পঞ্জ কেক আর কি। এটা ভীষণ ভালো লাগে খেতে। যারা মনে করো এমনি কেক খাবে, হ্যাঁ, তারাও এরকম করে খেতে পারো, বানাতে পারো। একদম মানে পুরো দেখো নরম, পুরো স্পঞ্জের মতন। না, সবসময় ভালো লাগে না অবশ্য ক্রিম টিম দিয়ে, ওগুলো বার্থডে ফার্থডে বাচ্চাদের জন্য নিলে ঠিক আছে। ঠিক আছে, কালকে খেয়ে তোমাদের অবশ্যই বলবো যে কেমন হয়েছে। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, হ্যাপি গণেশ পূজা, টাটা। দিন সকালবেলা কেকটা কাটছি, দেখো কেকটা ফ্রিজে রেখেছিলাম, একদম সফটি আছে। ফ্রিজ থেকে বার করার পর একটু শক্ত হয়ে যায়, তারপর একটু 5-10 মিনিট রাখার পর সফট নরম হয়ে যায়। এই যে পুরো পেস্তা ফ্লেভারের গ্রিন কালার হয়েছে, এটা কালার দিতে হয়। এবার টেস্ট করে দেখে তোমাদের জানাই, খেয়ে দেখ। তুই খা, এদিকে বল কেমন হয়েছে, খেয়ে বল। ভালো, ঠিক করে বল, ভালো বলতে হয় বলে বলবি না, ঠিক করে বল। মিষ্টি ফিষ্টি ঠিক আছে? হ্যাঁ, কেক একটু আমিও নিলাম। সুমি বললো ভালো হয়েছে না, ওরা হয়তো ক্যামেরার সামনে ভালো বলতে হয় বলছে, আমি দেখছি, আমি নিজে খেয়ে দেখি। পারফেক্ট হয়েছে, আমাদের ঠিক লাগছে, ভালো হয়েছে বেশ। চলো সবাই ভালো থেকো প্রত্যেকে। আর বাড়িতে এরকম করে একটু কেক যদি বানিয়ে রাখো না, নিজেদের টুকটাক খিদে পেলে বাইরে থেকে আর কিনতে হয় না, এই আর কি। ঠিক আছে, চলো টাটা।